আসসালামু আলাইকুম। রমাদান ডে 2 তে আমরা আজকে এই ডিজাইনটা ক্রিয়েট করার চেষ্টা করব ক্যানভা দিয়ে। তো এইজন্য আমরা প্রথমেই ক্যানভায় চলে যাব। আমাদের ছিল হচ্ছে 20 সমাধান পর্যন্ত এটলিস্ট 20টা ডিজাইন আমরা শিখব। তো এটা হচ্ছে ডে 2। তো আমি এখানে কাস্টম সাইজে ক্লিক করব ক্যানভাতে যাওয়ার পর দেন আমি 1080 বাই 1080 পিক্সেল এই সাইজটা আমি নিয়ে নিব। আচ্ছা, এটার পরে প্রথমেই আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। এটা হোয়াইট আছে, তো আমি একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো আমি যদি হোয়াইট টেক্সচার লিখে সার্চ করি, ব্যাকগ্রাউন্ড লেখা লাগবে না, গ্রাফিক্স না, আমরা ফটোস থেকে নেব। তো ফটোজে গিয়ে আমরা টেক্সচার হিসেবে এটা বেশি টেক্সচার হয়ে যায়, এখানে এটা আছে, আমরা এটা নিতে পারি। দেন এখানে ক্লিক করে সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গিয়েছে। তারপরে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে রাউন্ডেড কর্নারের একটা শেপ নিব। তো আমি এখানে নোট করে রেখেছি, এই নোটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে সার্চ করে এই আইটেমগুলো নিতে পারবেন। তো আমি যদি গ্রাফিক্সে যাই দেন প্রথম যে এলিমেন্টটা আছে আমি এটাই নিব এবং এটা কালার আমি গ্রিন কালার করব, বাট গ্রিন হচ্ছে এখান থেকে আমি ভাইব্রেন্ট গ্রিন করে দিব। আচ্ছা, এইটা আই থিঙ্ক ওকে। হ্যাঁ, এই গ্রিনটা। দেন এটাকে যদি আমি রোটেট করি এইভাবে 90 ডিগ্রি রোটেট করব এবং এইটা এই পজিশনে থাকবে। এটা বড় করব, আমি ক্রপ করব পরে, বাট আপাতত আমি এই পজিশনে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি আবার আমার নোটে যাই। এইখানে আপনি আপনার রামেন বা নুডলসের জন্য ফটো ইউজ করতে পারেন। আমি এখানে এই এলিমেন্টের যে লাইব্রেরি আছে, ক্যানভা লাইব্রেরি, এখানে একটা ইমেজ পেয়েছিলাম, তো সেটা আমি এখানে লিখে রেখেছি। এটা লিখলেই চলে আসবে। আপনারা যদি প্র্যাকটিসের জন্য এটা ইউজ করতে চান তাহলে এটা লিখতে পারেন। তো এটা ইম্পোর্ট করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব প্রথমেই। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমি এইখান থেকে এইখানে এক্সট্রা যে পার্ট আছে একটু যদি আমি ক্রপ করে দিই, দেন এইখানে এইটা আমি একটু রিপোজিশন করব। তো এই যে প্লেট, এইখানে এই শেপের বাম দিকে একদম ফুলফিল আছে। আমি যদি একটু জুম করি, এই যে দেখেন, এবং নিচে যে পার্ট আছে এই পার্টটা আমার কাটা লাগবে। তো এই পার্টটা কাটার জন্য কি করব আমি খুব ইজিলি করতে পারি, আমি শেপটা সিলেক্ট করব, তারপর এখান থেকে যে ক্রপ আছে ক্রপে গিয়ে আমি যদি একটু টান দিই এইভাবে, তাইলে আরেকটু ক্রপ করতে হবে। আমি আরেকটু ক্রপ করে নিই। হ্যাঁ, এখন দেখেন একদম পারফেক্ট আছে। তো এটা ক্রপ করার পর আমি দুইটা আইটেমই আর একটু বড় করে একটু একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, দেন আমি এটার নিচে এই যে রামেন প্লেট আছে এটার নিচে একটা শ্যাডো এড করে দিব। তো এখানে আমি যদি শ্যাডো লিখে সার্চ করি দেন গ্রাফিক্সে চলে যাই, তাহলে অনেক শ্যাডো পাবেন। তো এখান থেকে আমি একটা শ্যাডো যদি নিই, আমি আমি এই শ্যাডোটাই ট্রাই করি। এটাকে আমি বড় করব। দেন না, এটা ভালো হবে না, এই শ্যাডোটা নেই তাইলে। হ্যাঁ, এটা নিলাম এবং এখানে পজিশন থেকে শ্যাডোটা চলে যাবে প্লেটের নিচে। এই যে প্লেটের নিচে আমি দিয়ে দিলাম, যে দেখেন এখন একেবারে ন্যাচারালি একটা শ্যাডো মনে হচ্ছে। দেন আমি যে কাজটা করব, আমি প্রথমে শেপের কাজগুলো করে নিই, দেন আমি রিসাইজিং এর ব্যাপারগুলোতে আসব। তো আমি আবার যদি সেম যে শেপটা ছিল এটা লিখে যদি এখানে সার্চ করি, এখানে তো অলরেডি আছে রেক্টেঙ্গেল উইথ ওয়ান রাউন্ডেড কর্নার। তো এই শেপটা যদি আমি এখানে নিয়ে আসি, দেন আমি এটা রিসাইজ করব। রিসাইজ করলো, এখানে আমার একটু ক্রপ করা লাগবে, এটা ওয়াইড বেশি, সো ওয়াইড আমি একটু কমাই দিব। এইটা হচ্ছে এই অ্যালাইনমেন্টে থাকবে, সেম অ্যালাইনমেন্টে থাকবে, একটু নিচে। অ্যান্ড দেন এইটাকে আমি, আচ্ছা আগে আমি কালার সেট করে নিই, এটা গ্রিন কালারটা দিয়ে দিব। দেন আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এইখান থেকে আমি ফ্লিপে গিয়ে ভার্টিক্যালি ফ্লিপ করে নিব। ফ্লিপ করে এটা এই পাশে, না ভার্টিক্যালি না, এটা হরিজন্টালি ফ্লিপ হবে। আচ্ছা,
হরিজন্টালিও না, এটা ভার্টিক্যালি ফ্লিপ হবে। আচ্ছা আমি ফ্লিপে যাই, হ্যাঁ এই যে ভার্টিক্যালি ফ্লিপ হয়েছে, দেন দুইটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। এবং আমি আমি যদি চাই, আচ্ছা এইটা যেহেতু আমার মাঝে মধ্যে এখানে কাজ করতে গেলে এই শ্যাডোটা যেহেতু মুভ হয়ে যায়, তো আমি এখান থেকে এটা লক করে দিব পজিশনটা। তো এখন দেখেন ওই শ্যাডোটা আর সিলেক্ট হচ্ছে না। এটা একটু যদি অ্যাডজাস্ট করি আমি, অ্যান্ড দেন এইখান থেকে আমি শেপ থেকে এই শেপটা আমি নিতে পারি, এবং এই শেপের কালারটা হবে, আমি যদি এই কালারটা সিলেক্ট করি ইয়েলো, দেন এটাকেও ভাইব্রেন্ট করব আমি, ভাইব্রেন্ট আই থিঙ্ক ওকে। দেন আমি রিসাইজ করে এই শেপ, এইখানে যে শেপ আছে গ্রিন শেপ, এটা সমান করব এবং এইখানে একটু লম্বা করে দেব। এখানে আমরা অ্যাড্রেস লিখবো, সো লোকেশনের জন্য এটা এখান থেকে লম্বা করে দিলাম। অ্যান্ড দেন আমি যদি পজিশন থেকে এইটাকে দুইটা শেপের নিচে দিয়ে দিই, তাহলে দেখতে জিনিসটা এইরকম হবে। তো দেন আমি সবগুলোকে সিলেক্ট করে একদম এই যে পেজ আছে আমাদের ডিজাইনের মিডল অ্যালাইনমেন্টে আমি রেখে দেব। একটা পিঙ্ক লাইন চলে আসবে, এই যে দেখেন একটা পিঙ্ক লাইন চলে আসছে। আমি এখানে এই যে পিঙ্ক লাইন চলে আসছে, তো এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমি এখানে যে কর্নার আছে, কর্নার রাউন্ডিংটা আরেকটু যদি কমিয়ে দিই, আমি আই থিঙ্ক ওকে। দেন আমরা এইখানে আরেকটা শেপ নিয়ে আসব, এইটা হবে রেক্টেঙ্গেল টু রাউন্ডেড হবে এটা। তো আমি যদি এখানে এলিমেন্টস গিয়ে সার্চ করি, অ্যান্ড দেন আমি হচ্ছে যে এই শেপটা, এটা যদি আমি নিয়ে আসি এবং এইখান থেকে কালার আমি এই কালারটা করে দিব, ভাইব্রেন্ট ইয়েলোটা করে দিব, এটা আমি এইখানে রেখে দেব। এইখানে প্রাইসিং সেকশন, এটা এখানে প্রাইসটা বসবে। সো আমি এটা এইখানে রেখে দিতে পারি, হ্যাঁ এইখানে রাখলে ওকে, এইখানে আমার প্রাইসটা বসবে। তো এখন আমি একটা কাজ করি, আমি টেক্সট সবার পরে কাজ করব। তো আমি লিফ লিখে যদি সার্চ করি অ্যান্ড দেন আমি ফটোজে যাই, দেন লিফ হিসেবে আই থিঙ্ক এইটা নেওয়া যেতে পারে। এই লিফটা যদি আমি নেই, দেন ফার্স্টে ছোট করে আমি এই পজিশনে একবার রাখবো এটাকে, হ্যাঁ ছোট করার পরে এই পজিশনে রাখবো, দেন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটা এই পজিশনে আরেকটা রাখবো আমি, এবং এটাকে আমি আরেকটু রোটেট করে নেব। বেশি রোটেট হয়ে গিয়েছে, একটু কমাই দিই এইখানে। দেন আমি আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এইটাকে আমি এডিটে গিয়ে এটাকে ব্লার করে নিব। তো আমি যদি ব্লারে যাই, দেন হোল ইমেজটা সিলেক্ট করে এখানে 70% আমি ব্লার করে দিতে পারি। তো 70% ব্লার করার পরে এইটাকে আমি রোটেট করে নিব। এটা এই পজিশনে থাকবে, এটা ফুললি ভিজিবল হবে না, এটা এই পজিশনে থাকবে। দেন আমি এইটাকে ডুপ্লিকেট করে আবার এইখানে এই পজিশনে দিয়ে দেব। তো এটা আমি আবার এইভাবে রোটেট করে নিই, হ্যাঁ আচ্ছা। দেন আমরা এখন টেক্সটের কাজগুলো করব। সো আমি টেক্সটে গিয়ে এখান থেকে টেক্সট বক্স অ্যাড করতে পারি। এখানে আমি হচ্ছে প্রথম যদি আমার এখানে যা টেক্সট ছিল সেটা যদি লিখি, র্যাপ আপ ইয়োর কি ছিল, হাঙ্গার উইথ, র্যাপ আপ ইয়োর হাঙ্গার উইথ। তো এই ফন্টটা হবে হোয়াইট, এইখানে লেফট অ্যালাইনমেন্ট দিব আমি, আমার সবগুলো টেক্সট এখানে লেফট অ্যালাইনমেন্টে থাকবে। দেন ফন্ট হিসেবে আমরা আজকে পপিন্স ফন্টটা সবচেয়ে বেশি ইউজ করব। একটা ডিজাইনে একটা বা দুইটার বেশি ফন্ট, হাইয়েস্ট 3টা, ডিপেন্ড করে ডিজাইনের উপর, এর চেয়ে বেশি ফন্ট ইউজ করা ঠিক না। ডিজাইনের একটা বিউটিনেস থাকে, সেটা নষ্ট হয়ে যায়। তো র্যাপ আপ ইয়োর হাঙ্গার উইথ, এখন এইটাকে আমি লাইনের স্পেসিংটা একটু কমাই দেব। অ্যান্ড দেন এইখানে এইটা হচ্ছে রেগুলার, আমি যদি লাইট দেই আই থিঙ্ক লাইটটা এখানে ভাল লাগবে। আচ্ছা তারপরে হচ্ছে আমি এইটাকে ডুপ্লিকেট করি, পরে এইখানে লিখতে পারি আওয়ার স্পেশাল, এবং এইটার ফন্টটা চেঞ্জ হবে, এটার ফন্টটা একটু স্টাইলিশ ফন্ট হবে। ফন্ট হচ্ছে ইংগেজমেন্ট নামে একটা ফন্ট আছে,
আমি এই ফন্টটা এখানে ইউজ করতে পারি। এইখানে আমি যদি ফন্টটা বড় করি, আওয়ার স্পেশাল, দেন এই ফন্টটা আবার ডুপ্লিকেট করব আমি, এবং এইখানে রামেন নুডল বা নুডলস হোয়াটএভার আমি লিখব। দেন এইটাকে আমি এটার সমান করব এবং পপিন্সে গিয়ে আমি পপিন্সটা কই, এই যে পপিন্স, এখান থেকে আমি বোল্ড করে দিব এবং এখানে লাইন স্পেসিংটা কমাই দিব। তো এখন সবগুলো টেক্সট আমি শিফট কিতে ধরে তিনটাকে সিলেক্ট করে আমি উপরে নিয়ে নিব। এই যে উপরে নিয়ে আসলাম, আমার মনে হচ্ছে যে আমি এই শেপটাকে আরেকটু বড় যদি করি এদিকে, হ্যাঁ, এখন আমার এইখানে এই টেক্সটটা উপরে স্পেশাল, যে স্পেশাল টেক্সটের সমান হবে, এইখানে সমান থাকবে। আচ্ছা, দেন আমি একটা একটা করে উপরে তুলি। এখানে আপনারা কিবোর্ডে যে অ্যারো কি আছে, এই অ্যারো কিগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এই যে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। দেন আমি এখানে এই টেক্সটটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে আগে ব্লেক করে নেই, এখানে ভিজিবিলিটি ভালো না। তো আমি ডুপ্লিকেট করার পর এখানে আমি যেটা ছিল লিখে দিব, টেস্ট দ্য ট্রেডিশন ওয়ান নুডল এট এ টাইম। এইটার অ্যালাইনমেন্ট হবে এই যে এই শেপের অ্যালাইনমেন্টে। তো এই শেপের অ্যালাইনমেন্টে রাখার পর এইটাকে আমি, এইখানে তো কি আছে, লাইট আছে, আমি এটা রেগুলার করে দিব। এটা একটু বোল্ড থাকবে, অথবা একটু মিডিয়াম যদি দিই, না মিডিয়ামটা বেশি হয়ে যায়, এখানে এটা থাকুক। অ্যান্ড দেন আমি আবার এটাকে, আচ্ছা আমি এইটাকে ডুপ্লিকেট করি এখন। ডুপ্লিকেট করার পর যেহেতু এটা বোল্ড আছে, আমার এখানে বোল্ড দরকার, সো কালার ব্ল্যাক করে এখানে আমি প্রাইসটা লিখবো লাইক $10। $10 লেখার পরে আমি এইখানে শেপে এটাকে মিডল অ্যালাইনমেন্টে অ্যাডজাস্ট করে দিব। দেন এটাকে ডুপ্লিকেট করে এখানে আমি লিখতে পারি ফর ওয়ান রামেন প্লেট, মানে এক প্লেট রামেনের প্রাইস হচ্ছে এটা। এই টেক্সটটা একটু যদি ছোট করি আমি, আই থিঙ্ক এটা পারফেক্ট লাগতেছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশনে কাজ করব। তো আমরা এখানে কন্ট্যাক্ট লিখে যদি সার্চ করি, তাইলে এখানে অনেক আমরা গ্রাফিক্স থেকে অনেক কন্ট্যাক্টের আইকন পেয়ে যাব। তো এখান থেকে আমি হচ্ছে যে ডিজাইনের জন্য এই আইকনটা নিব এবং এটার কালার হবে হোয়াইট, ছোট করে আমি এইখানে যদি রেখে দিই, দেন আমি এই টেক্সটটা যদি কপি করি, ডুপ্লিকেট করি, প্রথমে আমি ফোন নাম্বারটা লিখবো 0123456788। ফর এক্সাম্পল এটা আমার বিজনেসের ফোন নাম্বার। সাইজটা অ্যাডজাস্ট করে দেন আমি চাইলে আর একটা ফোন নাম্বার অথবা ওয়েবসাইট দিতে পারি, www.website.com, এবং এইটার টেক্সটটা আমি ছোট করে দিব। আচ্ছা, পেজটা একটু জুম করে নিলাম, সেম অ্যালাইনমেন্টে রেখে সেম সাইজ হবে। দেন আমি যদি এইটাকে এখন ডুপ্লিকেট করি, এর আগে এখানে আমার লোকেশন একটা আইকন আনা লাগবে। লোকেশন লিখে যদি সার্চ করি, অ্যান্ড দেন যে কোনো একটা আইকন নিলেই হবে। দেখি আমরা এই আইকনটা, আচ্ছা এই আইকনটা নিই আমরা, না এইটা না,
আমরা এই কোনটা ট্রাই করি। তো এটা কালার হোয়াইট হবে না, এটা হোয়াইট না, এটা ব্ল্যাক হবে। আমাদের এই ইয়েলোর উপরে, ইয়েলো শেপের উপরে যতগুলো টেক্সট হবে, এলিমেন্ট হবে, সব ব্ল্যাক হবে, এবং গ্রিনের উপরে যেগুলো হবে সেগুলো হোয়াইট হবে। তো লোকেশন আইকন সেট করার পর আমি এখান থেকে যদি এটা ডুপ্লিকেট করি, দেন আমার কাছে একটা র্যান্ডম একটা অ্যাড্রেস লেখা আছে, আমি এই র্যান্ডম অ্যাড্রেসটা এখানে আমি পেস্ট করে দিব। এটা 2 লাইনে দিব আমি। তো আমি একটু বাম দিকে এনে এই যে মিডল অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে এইখানে আরেকটা কাজ আছে, করতে পারেন। এইগুলোকে একটু কম কালারফুল মনে হচ্ছে, আমি যদি এখানে ফিল্টার দেখে ফ্রেস্কো ভেলভেডারে ফিল্টারটা আই থিঙ্ক ওকে, আমি সবগুলোতে এটা অ্যাপ্লাই করে দিব। এটা প্রথমেই করতে পারতাম, কিন্তু আমার ডিজাইনের পর মনে হয়েছে যে এটা করলে আরও ভাল লাগবে। তো এইটাই ছিল আজকের ডিজাইন। দেখেন সব কিছু পারফেক্ট মনে হচ্ছে ফুল ভিউতে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং পরবর্তীতে আরও 18টা ভিডিও আসবে আশা করতেছি এই রমাদানে। সো ওইগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।